তোমার শরীর একটি, কিন্তু তোমার শরীরে দুজন মানুষ থাকে। একজন বলে আমাকে খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত, এবং অন্যজন বলে আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। একজন বলে চলো পড়াশোনা করি, কিন্তু অন্য মনের পড়াশোনা করতে ইচ্ছেই করে না। এটাকে হৃদয় এবং মনের লড়াই বলে। কিন্তু ভাবো, যদি এই দুজন মানুষ এক হয়ে যায় এবং দুজনেই একই কথা বলে, তাহলে কেমন হবে? কিন্তু এটা কিভাবে হবে এবং এটা কি সত্যি সম্ভব? দেখো, তোমার হার্ট এবং মাইন্ডকে একত্রিত করার জন্য তোমাকে 21 দিনের একটি যুদ্ধ করতে হবে এবং জয়ী হতে হবে। তাহলে চলো আজকে আমরা জানবো কিভাবে তুমি 21 দিনে এই কাজটি করতে পারবে। কিন্তু প্রথমে জেনে নিই যে আসল সমস্যাটি কোথায়। হার্ট এবং মাইন্ডের এই লড়াই আমাদের কিভাবে ক্ষতি করে। যখন একই কাজ সম্পর্কে তোমার মধ্যে দুটি আলাদা আলাদা ওপিনিয়ন থাকে, তখন সেই কাজটি আটকে থেকে যায়। যদি তোমার এক মন বলে যে কাজটি করো এবং অন্য মন বলে যে কাজটি করো না, তাহলে অবশেষে তুমি ডিসাইড করো যে আমি আজ নয় আগামীকাল কাজটি করবো, এবং আগামীকালও তোমার সাথে এই একই ঘটনা ঘটে। এভাবে অনেক মানুষের বছরের পর বছর কেটে যায়, বয়স পেরিয়ে যায় এবং ভেতরে ভেতরে একটি টানাপোড়েন চলতে থাকে। এবং এইসব এড়াতে একজন ব্যক্তি আশ্রয় নেয় মোবাইল এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টে, যাতে তার মনের এই অস্থিরতা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। কিন্তু এতে সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও বেড়ে যায়। কারণ এতে সেই ব্যক্তির কাজের সময় নষ্ট হয় এবং সে আরও হতাশ হতে শুরু করে। তাহলে এখন জানা যায় কিভাবে তুমি তোমার মনের এই দুটি কণ্ঠকে একত্রিত করতে পারবে। বন্ধুরা, 1950-এর দশকে ম্যাক্সওয়েল নামে একজন প্লাস্টিক সার্জন ছিলেন। তিনি তার রোগীদের মধ্যে এক অদ্ভুত প্যাটার্ন দেখতে শুরু করলেন। ম্যাক্সওয়েল যখন কোনো অপারেশন করতেন, যেমন নাকের অপারেশন, তখন তিনি দেখতে পান যে পেশেন্টদের তাদের নতুন মুখ দেখার অভ্যেস হতে প্রায় 21 দিন সময় লাগে। একইভাবে যখন কোনো রোগীর হাত বা পা কোনো কারণে কেটে ফেলা হতো, তখন ম্যাক্সওয়েল লক্ষ্য করেছিলেন যে রোগীর এই নতুন পরিস্থিতি বুঝতে প্রায় 21 দিন সময় লেগেছিল। 21 দিন ধরে রোগী শরীরের একটি কাল্পনিক অংশ অনুভব করতেন। এর অর্থ হলো আমাদের মন থেকে একটি পুরনো মেন্টাল ইমেজ মুছে ফেলতে এবং একটি নতুন ইমেজ স্থাপন করতে কমপক্ষে 21 দিন সময় লাগে। এই প্রসঙ্গে তিনি তার বইয়ে এই লাইনটি লিখেছিলেন, ইট টেক্স 21 days টু ফর্ম এ নিউ হ্যাবিট। এবং তারপরে এই নতুন অভ্যাসটি আপনার জীবন হয়ে ওঠে। তাই এখন তোমাকে 21 দিনের জন্য তোমার দুটি মনের মধ্যে একটি আওয়াজকে নীরব রাখতে হবে এবং তুমি খুব ভোরে ঘুম থেকে উঠে এটি শুরু করতে পারো। যখনই তোমার অন্য মন বলে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো লাভ নেই, এতে আমার কোনো কাজের কোনো উন্নতি হবে না, চলো আরেকটু ঘুমাই, তখন তোমাকে তোমার সেই মনকে চুপ করাতে হবে। যদি তুমি এটা একটানা 21 দিন করো, তাহলে 22তম দিন থেকে সে তোমাকে বাধা দেওয়া বন্ধ করে দেবে। এইভাবে তুমি তোমার ব্রেনকে হার্ডওয়ার্ক করাতে ট্রেন করতে পারো। সেনাবাহিনীতে সোলজার্সদের শক্তিশালী করার জন্য এই টেকনিকটি ব্যবহার করা হয়। তাদের সবসময় একটি রুটিন মেনে চলতে হয়। তাদের ভালো লাগুক বা না লাগুক, তাদের শরীরে ব্যথা থাকুক বা না থাকুক, তাদের কোনো ধরনের আঘাত থাকুক বা না থাকুক, এবং এইভাবে তারা মেন্টাল ডিসিপ্লিন এবং শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু তোমাকে এত কঠিন তপস্যা করতে হবে না। তোমাকে হয়তো মাত্র এটা 10%ই করতে হবে। তোমার জন্য এটি মাত্র 21 দিনের একটি যুদ্ধ। এরপরে সবকিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমার মনে কোনো কনফিউশন থাকবে না। যে কোনো কাজ সম্পর্কে তোমার মনে কোনো ডিসএগ্রিমেন্ট থাকবে না। আর এইভাবে 21 দিন প্র্যাকটিস করে তুমি তোমার যে কোনো ব্যাড হ্যাবিট ত্যাগ করতে পারবে। কিন্তু একটি নতুন অভ্যাস তৈরি করা এবং একটি খারাপ অভ্যাস ত্যাগ করা দুটোই একেবারে আলাদা কাজ। তাই আমি একটি আলাদা ভিডিও বানাবো কিভাবে তুমি 21 দিনের মধ্যে তোমার খারাপ অভ্যাস ত্যাগ করতে পারবে। যে তুমি যদি 21 দিনের জন্য সেই কাজটি করে ফেলো যে কাজটি তুমি করতে চাও, যদি তুমি একটি নতুন অভ্যাস জন্ম দিয়ে দাও, তাহলে তুমি তোমার জীবনে প্রতিবার নিজের সাথে যুদ্ধে জয়ী হবে এবং এগিয়ে যাবে। অন্যথায় তুমি সেখানেই আটকে থাকবে। এই ভিডিওটি দেখার পরেও তোমার মন দুরকম কথা বলবে। তোমার মনের একজন বলবে এই ভিডিওটিতে যা বলা হয়েছে তা তোমার প্র্যাকটিস করা উচিত এবং দেখা উচিত, কিন্তু অন্য মন তোমাকে বলবে এই সমস্ত কিছু অর্থহীন, ইউজলেস, তাই অন্য কিছু দেখি, অ্যাট্রাকটিভ কিছু দেখি। তাই এখন ডিসিশন তোমাকে নিতে হবে যে তুমি কি তোমার এই নেগেটিভ মাইন্ডের আওয়াজকে চুপ করাতে প্রস্তুত। যদি তাই হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তুমি কি এই 21 দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এবং যদি তুমি একটি খারাপ অভ্যাস ত্যাগ করতে চাও এবং আমি এটির জন্য একটি আলাদা ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আমি আশা করি তুমি অবশ্যই এই ভিডিওটি থেকে ভালো কিছু শিখেছো। তাই একইভাবে পজিটিভ থিঙ্কিং এর সাথে ভালো জিনিস শিখতে থাকো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। দেখা হবে নেক্সট আরও এই ধরনের একটি মোটিভেশন ভিডিওতে, যা তোমার জীবনকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে এবং তোমাকে রাইট ডাইরেকশন দেখাবে। সো তোমার হৃদয়ের কথা শুনতে থাকো। ধন্যবাদ।